হ্যালো, তো দীর্ঘ অনেকদিন পর আবারও একটি আনবক্সিং ও রিভিউ নিয়ে আসলাম। আসলে আমি জাস্ট Realme GT Neo 2 প্রায় ২ মাসের উপর হয়ে গেছে আমি আসলে এটা ইউজ করছি। তো জাস্ট আমি প্রথম নেওয়ার সময় এই আনবক্সিং ভিডিওটা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ভিডিওটা আমার দেয়া হয়নি। তো আমি জাস্ট আজকে আমার এই ভিডিওর ক্লিপটা দিয়েছি, আর জাস্ট আমি ইউজ করে ২ মাসে যা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। কোন দিকটা ভালো লেগেছে, কোন দিকটা আমার ভালো লাগেনি সেটা বলবো। আর এটার যে কম্পিটিটর আছে একটা, যে OnePlus 9R, সেটা নিলে বেশি ভালো হবে নাকি আপনার Realme GT Neo 2 নিতে পারেন। আর আসলে একটা কথা বলি, আমার ভিডিওটা একদম সাদামাটা, কোনো এত একটা ক্লিপ ইউজ করি নাই। তবে জাস্ট আপনারা যদি এটার আনবক্সিং বা রিভিউ দেখতে চান তাহলে তো হাজার হাজার অলরেডি ভিডিও দেওয়া আছে এটার ইউটিউবের মধ্যে। তো আমি জাস্ট আমার অনেস্ট যে অপিনিয়নটা আছে, আমি দুই মাসের মতো যে ইউজ করে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি বলবো। যেহেতু আমার ভিডিও কোনো স্পন্সর না, আমি জাস্ট এটা নিজে ইউজ করার জন্য নিয়েছি, তো সেটা আসলে বলবো। তা আমি প্রথমেই বলতে চাই যে এটার লুকসটা যাদের আসলে নর্মাল কালার পছন্দ হয় না তাদের কাছে হয়তো এটা ভালো লাগতে পারে। আমার কাছে এতটা ভালো লাগেও না, আবার ভালো লেগেছেও কিছুটা। আর এটার ভালো দিকের মধ্যে আমার কাছে এটা ডিসপ্লের কোয়ালিটিটা ভালো লেগেছে, তারপর এটার যে স্টেরিও স্পিকার এটা খুবই ভালো লেগেছে। তবে এটার যে স্ন্যাপড্রাগনের যে 870, এটার যে পাওয়ার অনুযায়ী আমার কাছে এখনও মনে হয় এটা খুবই লেগি, কারণ এটার আমি নেওয়ার পরে কোনো সফটওয়্যার আপগ্রেড এখনও আসে নাই। যে রিয়েলমির 3.0 যে আপগ্রেড আসার কথা, হয়তো বা এটা আসলে এটাতে যে এখনও অনেক বাগস আছে সেগুলো ফিক্সড হবে। আর আমি আসলে দেখছি যে এটার যে র্যাম ম্যানেজমেন্ট এটাও খুবই স্লো, মাঝে মধ্যে অনেক কিছু লোডিং নেই, প্রায় লোডিং নিতে দেখা যায়। তো আর যদি এটা চার্জিংয়ের ব্যাকআপের কথা বলি, আমার কাছে আসলে ব্যাকআপ দেখলাম যে আমি নর্মাল যে ইউজ করি, আমি কিন্তু স্মার্টলি ইউজ করি ফোন, অনেক কিছু আসলে অফ থাকে যাতে আমার ফোনের চার্জ এতটা না কাটে। তারপরও দেখছি যে আমি যদি ইউটিউব বা জাস্ট যে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি তাহলে দেখা যায় যে এটার 7 থেকে 8 ঘন্টা এটার চার্জ থাকে এরকম। আর আপনারা যদি গেমস খেলেন তাহলে হয়তো বা আরও কম, একটু জলদি ব্যাকআপ ব্যাটারিটা ড্রেন করবে, হয়তো বা তখন 5 থেকে 6 ঘন্টার মতো পাবেন। তাই আমি মনে করি এটার ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল। আমার মনে হয় যে 40 মিনিটের মতো আর একটু বেশি থাকা উচিত ছিল, হয়তো বা এটা ফিক্সড হবে যদি কোনো নিউ আপগ্রেড আসে। আর এটা OnePlus 9R এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই বলতে হবে যে OnePlus 9R এর ক্যামেরা খুবই ভালো, আর এটার ক্যামেরার যে সামনের মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরা এটা তো খুবই বাজে। আমি একদমও ফ্যান না এটার যে ফ্রন্ট ক্যামেরার। তবে যে এটার 64 মেগাপিক্সেল ক্যামেরাটা আছে, এটার ছবিটাও কিছুটা ওয়াশ আউট ভাব হয়, তবে এটার যে ভিডিও কোয়ালিটি এটা আবার ভালো পাবেন আপনারা। আর যে চার্জিংয়ের স্পিড আবার ঠিক আছে। আমি দেখছি যে আমার এখানে 36 থেকে 38 মিনিটের মধ্যে 0 থেকে 100% হয়ে যায়, তো এই দিকটা দিয়ে ভালো। আর এটার ব্যাকআপটা আমি বলবো বর্তমানে মোটামুটি, যেহেতু এটার এখনও কোনো সফটওয়্যার আপগ্রেড আপগ্রেড আসলে হয়তো বা এটার যে বাগসগুলো আছে সেটা ফিক্স হতে পারে। আর OnePlus 9R যদি নিতে চান তাহলে অবশ্যই ভালো হবে, কিন্তু OnePlus 9R এর প্রাইসও কিন্তু এর থেকে 6 থেকে 7 হাজার টাকা বেশি হবে। তো আপনারা যারা গেমসের জন্য নিতে পারেন, ও যারা খুবই স্ট্রংলি ফোন ইউজ করতে চান তারাও নিতে পারেন। গেমস খেলতে চান ও ভিডিও স্ট্রিমিং, নেটফ্লিক্স, মুভি, ইউটিউবিং, তাদের জন্য আসলে ফোনটা খুবই ভালো। তো হ্যাঁ, এটাই বলতে চাই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।